সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে তোমরা দেখেছো তথ্য যোগাযোগ প্রযুক্তি কি এর সম্পূর্ণ ব্যাখ্যা। তোমরা জেনেছো তথ্য কি, যোগাযোগ কি এবং প্রযুক্তি কি। আজ তোমরা জানবে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি। তো চলো শুরু করি। আমাদের পাঠ 2, বিষয় হচ্ছে বিশ্বগ্রাম। এই পাঠ শেষে যা যা শিখতে পারবে তা হচ্ছে বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার সুবিধা ও অসুবিধা সমূহ ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ বর্ণনা করতে পারবে। তো আমরা যে চিত্রটি দেখছি তা হচ্ছে আমাদের এই বিশ্ব, পৃথিবী। এখানে তোমরা যা দেখতে পাচ্ছ তা হচ্ছে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় কিভাবে সম্পর্ক তৈরি হয়েছে তা। তো এই চিত্র দ্বারা বোঝানো হয়েছে বিশ্ব একটি গ্রামে রূপান্তরিত হয়েছে। তো বিশ্বগ্রাম সম্পর্কে প্রথম যে ধারণা যিনি দেন তিনি হচ্ছেন মার্শাল ম্যাকলুহান। উনি সর্বপ্রথম বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা প্রদান করেন। তো বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজের ন্যায় বসবাস করবে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও সেবা প্রদান করবে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বকে বিশ্বগ্রাম বলা হয়। এটি হচ্ছে এক কথায় বিশ্বগ্রাম এর সংজ্ঞা। বিশ্বগ্রামের এই ধারণা 1962 সালে কানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম তার দ্য গুটেনবার্গ গ্যালাক্সি বইয়ের উল্লেখ করেন। এই জন্য মার্শাল ম্যাকলুহানকে বিশ্বগ্রামের জনক বলা হয়। এখন নিশ্চয়ই বুঝেছ ওই ছবিটিকার মার্শাল ম্যাকলুহান। তিনি সর্বপ্রথম বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা প্রদান করেন। যে বইটির মাধ্যমে তিনি ধারণা প্রদান করেন সে বইটির নাম হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। তো এমসিকিউর জন্য এই নাম এবং বইটির নাম এবং সাল তোমাদের মনে রাখতে হবে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ এটি কি? আমরা দেখছি বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র, এগুলোকে আমরা বলি কি হার্ডওয়্যার। অর্থাৎ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ যেমন মাউস, র্যাম, কিবোর্ড, স্ক্যানার, মনিটর এটসেট্রা। তো হার্ডওয়্যার বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগের জন্য প্রয়োজন উপযুক্ত হার্ডওয়্যার, যেমন কম্পিউটার এবং পেরিফেরাল যন্ত্রপাতি। পেরিফেরাল মানে এর সহায়ক যে যন্ত্রপাতি, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, মনিটর এগুলো। এছাড়াও আছে মোবাইল, রেডিও, টেলিভিশন ইত্যাদি। এটি দেখে আমরা যা বুঝতে পারছি বিভিন্ন ধরনের কোডিং লেখা, অর্থাৎ এই কোড দ্বারা যা করা হয় তা হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রামের সমষ্টি হচ্ছে আমাদের একটি সফটওয়্যার। একটি প্রোগ্রাম একটি সফটওয়্যার হতে পারে। সফটওয়্যার কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষায় লিখিত নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলে, আবার কতগুলো প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যারের প্রয়োজন। বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন অপারেটিং সিস্টেম,
কমিউনিকেশন সফটওয়্যার, ব্রাউজিং সফটওয়্যার ইত্যাদি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর এই অপারেটিং সিস্টেমটিকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। আর এটি আমরা দেখছি কি পৃথিবী বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে বা কম্পিউটার রয়েছে, এগুলোর ভিতর আন্তঃসংযোগ অর্থাৎ কানেক্টিভিটি। নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, বিশ্বগ্রামে মেরুদণ্ড হলো নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, যার মাধ্যমে বিভিন্ন উপাত্ত তথ্য এই বিশ্বগ্রামের প্রতিটি মানুষের নিকট পৌঁছাতে পারে। এখানে আমরা যা দেখছি সেটা হচ্ছে কি ডাটা, যেটা আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম পাঠে দেখেছি, যে বিভিন্ন ধরনের ডাটা প্রসেসিং হয়ে কি হয়, ইনফরমেশনে রূপান্তরিত হয়। তাহলে আমরা যে যোগাযোগ করছি, এক জায়গা থেকে আরেক জায়গায় কি পাঠাচ্ছি বা সংগ্রহ করছি, তা হচ্ছে এই ডাটা বা তথ্য। ডাটা বা ইনফরমেশন সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডাটা বা উপাত্ত বলে। অপরদিকে ডাটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। বিশ্বগ্রামে এই ডাটা বা ইনফরমেশন মানুষের প্রয়োজনে একে অপরের সাথে শেয়ার করা হয়। এখন আমরা এটি কি দেখছি, একজন মানুষ এই যন্ত্র এবং সফটওয়্যারগুলো ব্যবহার করছে, অর্থাৎ মানুষের সক্ষমতা, একজন মানুষের এই ডিভাইস এবং সফটওয়্যারগুলো ব্যবহার করে ডাটাগুলো বা ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে জানতে হয়, আহরণ করতে হয় এই সামগ্রিক। মানুষের সক্ষমতা, যেহেতু বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থা, তাই বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য মানুষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো ব্যবহারের সক্ষমতা থাকতে হবে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো ব্যবহারের সক্ষমতা না থাকলে বিশ্বগ্রাম বাস্তবায়ন সম্ভব নয়। অর্থাৎ আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য এই 5টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। কি কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ও কানেক্টিভিটি, ডাটা বা ইনফরমেশন এবং মানুষের সক্ষমতা। আমাদের যন্ত্র থাকতে হবে, যন্ত্রকে পরিচালিত করার জন্য বা কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সফটওয়্যার থাকতে হবে, এবং এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডাটা স্থানান্তরের জন্য আমাদের কানেক্টিভিটি থাকতে হবে। আমরা যে বিষয়টি স্থানান্তর করব, যার জন্য যোগাযোগ করছি, তা হচ্ছে ডাটা আহরণ বা সংরক্ষণের জন্য বা প্রক্রিয়াকরণের জন্য, এবং এই সব কিছু ব্যবহার করার সক্ষমতা একজন মানুষের এই সব কিছু ব্যবহার করে তথ্য আহরণ এবং তথ্য বিতরণ করার ক্ষমতা রাখতে হবে। তাহলে কি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার সুবিধা, ইতিবাচক প্রভাব ও অসুবিধা বা নেতিবাচক প্রভাব সমূহ কি কি? আমরা প্রথমে দেখব সুবিধা বা ইতিবাচক প্রভাবগুলো কি কি। 1 নাম্বার, আমরা ঘরে বসেই শিক্ষা গ্রহণ করতে পারছি বা করা যাচ্ছে। মানুষের কাজের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। 4 নাম্বার হচ্ছে বিশ্বব্যাপী কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। ঘরে বসেই উন্নত স্বাস্থ্য ও চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের প্রসার এবং লেনদেন সহজ ও দ্রুততর হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী নিরাপদ ও দ্রুত যোগাযোগ করা যায়। প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের ক্ষেত্রে মানুষের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয়েছে এবং তথ্য পাওয়া সহজলভ্য হয়েছে। অনলাইনেই বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করার মাধ্যমে কোনো বিষয়ে মতামত প্রদান এবং সচেতনতা বৃদ্ধি করা যাচ্ছে। আমরা এগুলো বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছি। রেডিও টেলিভিশনের মাধ্যমে ব্যাপক প্রচার, ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক প্রচার, আমরা যে কোনো তথ্য এইসবের মাধ্যমে পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের সুবিধা। বিশ্বগ্রাম
প্রতিষ্ঠার সুবিধা বা ইতিবাচক প্রভাব। এর এখন আমরা দেখব নেতিবাচক বা অসুবিধাগুলো কি কি। এর ১ নম্বর আছে ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা বজায় থাকছে না। সহজেই মিথ্যা এবং বানোয়াট সংবাদের জন্য সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। প্রযুক্তি পরিবর্তনের কারণে গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার জন্য অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। সাইবার আক্রমণ বাড়ছে। ইন্টারনেটের ফলে পর্নোগ্রাফি সহজলভ্য হয়, যুব সমাজের নৈতিক অবক্ষয় হচ্ছে। এগুলো মোটামুটি, এর বাইরে আরো অনেক নেতিবাচক দিক আছে, উল্লেখযোগ্যগুলো আলোচনা করা হলো। এখন আমরা দেখব বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ কি কি। যোগাযোগ বা কমিউনিকেশন। ২ কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট। ৩ শিক্ষা বা এডুকেশন। চিকিৎসা বা ট্রিটমেন্ট। গবেষণা রিসার্চ। অফিস বাসস্থান রেসিডেন্স। ব্যবসা বাণিজ্য বিজনেস। বিনোদন ও সামাজিক যোগাযোগ এন্টারটেইনমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন। সংবাদ মাধ্যম নিউজ। সাংস্কৃতিক বিনিময় যে কালচারাল এক্সচেঞ্জ, এগুলো। এর বাইরে আরো আছে, মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো বা উপাদানগুলো এগুলো। আমরা যা দেখছি যে দুইজন ব্যক্তি তথ্যের আদান প্রদান করছে, অর্থাৎ এই দুইজনের ভেতরে যোগাযোগ হচ্ছে। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহের ১ নম্বর হচ্ছে যোগাযোগ। আমরা যোগাযোগের চিত্রটি দেখলাম। নির্ভরযোগ্যভাবে তথ্যের আদান প্রদানকে বলা হয় যোগাযোগ, এবং যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গ পরস্পরের সাথে দ্রুতগতিতে যোগাযোগ করতে পারে তাকে যোগাযোগের প্রযুক্তি বলা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার যোগাযোগের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন সাধন করেছে, সেই সাথে বিশ্বকে একটি গ্রামে রূপান্তর করেছে। যোগাযোগে বিভিন্ন ধরনের হতে পারে, যেমন বাচনিক যোগাযোগ, যেমন মোবাইল ফোন, স্কাইপি, ভাইবার, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে। অবাচনিক যোগাযোগ, যেমন মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি, চোখের বা হাতের ইশারা ইত্যাদির মাধ্যমে। লিখিত যোগাযোগ, ইমেইল, SMS, MMS, ফ্যাক্স ইত্যাদি। এখন আমরা দেখব বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহের যে যোগাযোগ অংশের সবচেয়ে সহজ মাধ্যমগুলো কি কি। যেমন এটি একটি মেল আমরা সেন্ড করছি, একই সাথে অনেক ব্যক্তির কাছে পাঠাতে পারছি, এটিকে আমরা বলছি ইমেইল, ইলেকট্রনিক্স মেইল। তাহলে ইমেল কি? একটি হচ্ছে টেলিকনফারেন্সিং। ইমেল হচ্ছে ইলেকট্রনিক্স মেল, অর্থাৎ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান প্রদান করার পদ্ধতি হচ্ছে ইমেল। ডাকযোগে চিঠি পাঠানোর জন্য যেমন একটি ঠিকানা থাকতে হয়, ঠিক তেমনি ইমেল ব্যবহারকারী প্রত্যেকের অদ্বিতীয় ঠিকানা থাকতে হয়। উদাহরণস্বরূপ amallas@gmail.com একটি ইমেল অ্যাড্রেস। এটি কি? আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সমিটার রিসিভার, অর্থাৎ একজন কথা বলছে, দুটি টাওয়ারের মাধ্যমে ডাটাটা এই বিভিন্ন ডিভাইস হয়ে আরেকজনের কাছে পৌঁছাচ্ছে। তাহলে বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করেও টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি যেমন টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি ব্যবহার করে ২ বা ততোধিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশলই হচ্ছে আসলে টেলিকনফারেন্সিং।
টেলিকনফারেন্সিং ব্যবস্থায় কোনো সভায় সকলকে সশরীরে উপস্থিত না থেকেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে উক্ত সভায় অংশগ্রহণ করতে পারে, ফলে সময় ও অর্থ দুটোই সাশ্রয়ী হয়। এখন আমরা দেখব বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ যোগাযোগে এর ভিডিও বা টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে ভিডিও কনফারেন্সিং এবং একটি হচ্ছে অডিও কনফারেন্সিং। তো এটি তোমরা দেখতে পাচ্ছ একটি চিত্র, যেখানে এখানে অনেক লোক ভিডিও কলের মাধ্যমে, মনিটরের মাধ্যমে একজন আরেকজনের সাথে কথা বলছে, দেখে কথা বলছে। এটিকে বলা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। আর এখানে কোনো মনিটর নেই, শুধু একটি অডিও ডিভাইস আছে, যার মাধ্যমে একাধিক ব্যক্তি অনেক ব্যক্তির সাথে পারস্পরিক মত বিনিময় করতে পারছে। এটি হচ্ছে আমাদের অডিও কনফারেন্সিং এর একটি চিত্র। এটি হচ্ছে আমাদের ভিডিও কনফারেন্সিং এর একটি চিত্র। অর্থাৎ এই দুটির দ্বারা বোঝা যাচ্ছে ভিডিও কনফারেন্সিং এবং অডিও কনফারেন্সিং এর যে মূল পার্থক্য, তা হচ্ছে ভিডিও কনফারেন্সিং এ এই ওয়েবক্যাম থাকতে হবে এবং মনিটর থাকতে হবে, কিন্তু অডিও কনফারেন্সিং এ এই ভিডিও ক্যাপচার করার জন্য যে ওয়েবক্যাম, এর প্রয়োজন নেই, মনিটরও প্রয়োজন নেই, শুধু অডিও ডিভাইস হলেই চলবে। এখানে কিন্তু অডিও ডিভাইস আছে। এটি মূল পার্থক্য। আরেকটি বড় পার্থক্য, আমরা যে নেটওয়ার্কটি ব্যবহার করব, ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে দ্রুত গতির নেটওয়ার্ক এর প্রয়োজন, আর এটা তুলনামূলকভাবে একটু কম গতিসম্পন্ন নেটওয়ার্ক হলেই আমাদের অডিও কনফারেন্সিং করা সম্ভব। ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে টেলিকমিউনিকেশন প্রযুক্তির সাহায্যে দুই বা ততোধিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ উভয়মুখী ভিডিও এবং অডিও শেয়ারিং পদ্ধতিতে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশলই হলো ভিডিও কনফারেন্সিং। এই ভিডিও কনফারেন্সিং এর জন্য বহুল প্রচলিত যে আমরা অ্যাপসগুলো ব্যবহার করি, সেগুলো হচ্ছে স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার ইত্যাদি। এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই ভিডিও কনফারেন্সিং করতে পারি। অডিও কনফারেন্সিং একই রকম প্রায় সংজ্ঞা। ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে টেলিকমিউনিকেশন প্রযুক্তির সাহায্যে দুই বা ততোধিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ, অর্থাৎ একই সময়ে উভয়মুখী শুধুমাত্র অডিও শেয়ারিং পদ্ধতিতে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনার কৌশলই হলো অডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং এবং অডিও কনফারেন্সিং এর মধ্যে পার্থক্য হলো ভিডিও কনফারেন্সিং এর অডিওর পাশাপাশি ভিডিও শেয়ার হয়, কিন্তু অডিও কনফারেন্সিং এ শুধুমাত্র অডিও শেয়ার হয়। এখন আমরা দেখব বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহের কর্মসংস্থান। কর্মসংস্থান তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে দেশ এবং বিদেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করেছে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশে বসে বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। যেমন আমরা যদি চিত্র দুটি খেয়াল করি, তাহলে দেখব এটি হচ্ছে আমাদের আউটসোর্সিং এবং এটি হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং। আউটসোর্সিং হচ্ছে যে অন্য দ্বারা কাজ করিয়ে নেওয়া, আর ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্তভাবে আরেকজনের কাজ করে দেওয়া। দুটির মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটি, একজন কাজ করে দেয়, আরেকজন কাজ করিয়ে নেয়। কোনো প্রতিষ্ঠানের কাজ নিজে না করে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার বা তথ্য প্রযুক্তির সাহায্যে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জব শেয়ারিং ওয়েবসাইটে, যেমন upworks.com, fiverr.com, freelancer.com etc. তাদের জবগুলো পোস্ট করে থাকে। কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি না করে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সিং। এই ক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার বিভিন্ন জব শেয়ারিং ওয়েবসাইটে, যেমন এই ওয়েবসাইটগুলোই কাজগুলো সে কন্ট্রাক্ট বেসিসে
করে থাকে, তার দক্ষতা অনুযায়ী জবের জন্য আবেদন করে থাকে। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহের এখন যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে শিক্ষা। আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি অনলাইনের মাধ্যমে শিখছে এবং সে ডিগ্রি লাভ করছে। বিশ্বগ্রাম ধারণা তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষা বিস্তারের একটি শক্তিশালী মাধ্যম। বিশ্বগ্রাম ধারণায় শিক্ষা গ্রহণের জন্য কোনো শিক্ষার্থীকে গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হয় না। এতে সময়, অর্থ, পরিশ্রম ইত্যাদি সাশ্রয় হয়। একজন শিক্ষক ঘরে বসেই বিভিন্ন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরির পর অনলাইনে শেয়ার করে, ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করে, বিভিন্ন সামাজিক মিডিয়ার সাহায্যে লাইভ ক্লাস নিয়ে ইত্যাদির মাধ্যমে শিক্ষা দান করতে পারে এবং শিক্ষার্থীরাও ঘরে বসেই শিক্ষা গ্রহণ করতে পারে। যেমন আমি ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস করছো, বিভিন্ন মাধ্যমে আমি এটি শেয়ার করছি, তোমরা সেগুলো ঘরে বসে দেখতে পাচ্ছ। অর্থাৎ শিক্ষার্থীরাও ঘরে বসেই শিক্ষা গ্রহণ করতে পারে। একজন শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারে, এমনকি ঘরে বসে ফলাফল জানতে পারে। এই ধারণাকে বলা হয় দূরশিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং বা ই লার্নিং। ই বুক আরেকটি বিষয়। ই বুক বা ইলেকট্রনিক্স বুক বলতে ডিজিটাল ফর্মে টেক্সট, চিত্র ইত্যাদি ডকুমেন্ট বইকে বোঝায়, যা কোনো কম্পিউটার, ট্যাব, ই বুক রিডার ও স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করে পড়া সম্ভব। এই ই বুকের সমন্বয়ে তৈরি হয়েছে অনলাইন লাইব্রেরি। অর্থাৎ অনলাইন লাইব্রেরি হলো এমন একটি প্ল্যাটফর্ম যা ওয়েবসাইট যেখানে ই বুকগুলো সংরক্ষিত থাকে এবং একজন পাঠক একটি স্মার্ট ডিভাইসে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোনো বই পড়তে পারে। অনলাইন লাইব্রেরির সুবিধা হলো যে কোনো ভৌগোলিক অবস্থান থেকে যে কোনো সময় বই পড়া যায় এবং একই সাথে একাধিক পাঠক একই বই পড়তে পারে। এখন আমরা দেখব বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানের চিকিৎসা উপাদানটি। তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে একজন রোগী কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে ডাক্তারকে দেখাচ্ছে, ডাক্তার রোগীকে দেখছে, পরীক্ষা নিরীক্ষা করছে, অ্যাসিস্ট্যান্ট এখানে পরীক্ষা নিরীক্ষার যন্ত্রগুলো দিচ্ছে, মনিটরে ভেসে উঠছে এবং ডাক্তার এগুলো দেখতে পাচ্ছে। সামনাসামনি ডাক্তার সশরীরে নেই, কিন্তু সবকিছু সে জানতে পারছে ইন্টারনেটকে ব্যবহার করে। বিশ্বগ্রাম ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা মানুষকে এনে দিয়েছে দীর্ঘ, সুস্থ ও সুন্দর জীবন। বিশ্বগ্রাম ধারণায় বর্তমানে চিকিৎসা সেবা প্রদান বা গ্রহণের জন্য কোনো ডাক্তার বা রোগীকে এখন আর গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হচ্ছে না। একজন চিকিৎসক বিশ্বের যে কোনো স্থানে বসেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে দূরবর্তী অবস্থানে যে কোনো রোগীকে চিকিৎসা সেবা দিতে পারছে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে রোগী তা গ্রহণ করতে পারছে। আমরা চিত্রে তাই দেখেছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ভৌগোলিক জায়গায় অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলা হয়। তাহলে এটি হচ্ছে আমাদের টেলিমেডিসিনের একটি সংজ্ঞা। এখন আমরা দেখব বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহে একটি গবেষণা কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি গবেষণায় প্রভাব ফেলছে। এই ব্যক্তি কি করছে? তথ্য যোগাযোগ প্রযুক্তির যে যন্ত্রগুলো আছে সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের গবেষণা করছে। বিশ্বগ্রাম ব্যবস্থায় গবেষণা কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অপরিসীম। পূর্বে দেখা যেত একই বিষয়ের উপর একাধিক বিজ্ঞানী গবেষণা করছেন, কিন্তু একজন অন্যজনের খবর জানতেন না। বর্তমান
তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে বিজ্ঞানীরা তাদের চিন্তাধারা ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করতে পারছে। ফলে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো নির্দিষ্ট বিষয়ে গবেষণা শুরু করলে ইন্টারনেটের সাহায্যে সবাই অবগত হয়। বিশ্বগ্রাম ব্যবস্থায় তথ্য নিয়ে গবেষণার জন্য গবেষককে এক দেশ থেকে অন্য দেশে বড় কোনো গবেষণা কেন্দ্রে বা বড় কোনো লাইব্রেরিতে ছুটতে হচ্ছে না। তথ্য যোগাযোগ প্রযুক্তি কল্যাণের ফলে ঘরে বসেই সহজে তথ্য সংগ্রহ করা যায়। আমরা এখন যে চিত্রটি দেখছি সেটি হচ্ছে এক ব্যক্তি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তার অফিসের সবগুলো যন্ত্র সে কন্ট্রোল করছে। অর্থাৎ এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে অফিস। বর্তমান বিশ্বগ্রামে চাকরিজীবীকে বা সেবা গ্রহীতাকে এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে হচ্ছে না। পৃথিবীর যে কোনো স্থানে বসেই অফিসে কার্যক্রম করা যায় কিনা, সেবা গ্রহণ করা যায়, পৃথিবীর যে কোনো স্থানে বসেই অফিসে কাজকর্ম করা যায় কিংবা সেবা গ্রহণ করা যায়। অফিসের জন্য প্রয়োজন হচ্ছে না স্থায়ী ঠিকানার বা কোনো অবকাঠামোর। বদলে যাচ্ছে অফিসের ফাইলপত্র সংরক্ষণ ও দৈনন্দিন কাজ করার পদ্ধতি। যে সকল ব্যবস্থা বিশ্বগ্রামের অফিস ব্যবস্থাকে বদলে দিয়েছে তা হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবসাইট। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের ডকুমেন্ট তৈরি ও সংরক্ষণ, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আভ্যন্তরীণ ও বহিঃসংযোগ, যোগাযোগ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায়। এই ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন। কিছুক্ষণ আগে আমরা যে চিত্রটি দেখলাম সেটি হচ্ছে অফিস অটোমেশনের একটি চিত্র। এখন আমরা দেখব বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহের একটি হচ্ছে বাসস্থান। বাসস্থানে কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ভূমিকা রাখছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটি ছেলে মোবাইল চালাচ্ছে, সে রান্না করতে করতে মোবাইল দেখছে। দাদু কি করছে? একটি কম্পিউটারে বসে মজা নিচ্ছে। অর্থাৎ এরা সবাই তথ্য প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটে বসবাস করছে। এখানে যদি আমরা দেখি সেটি কি? একটি ঘরের সবকিছু এই একটি মাত্র ডিভাইস দিয়ে চালানো সম্ভব হচ্ছে। এটি আসলে একটি স্মার্ট হোম। বাসস্থান, মানুষ যেখানে বসবাস করে সেটিকেই হচ্ছে বাসস্থান। গতানুগতিক এই ধারণা অনেকটাই বদলে যেতে শুরু করেছে। আধুনিক ইন্টারনেটের যুগে মানুষ এক দেশে বসেই অন্য দেশে ভার্চুয়ালি বিচরণ বা বসবাস করতে পারে। ভিডিও চ্যাটিং এর মাধ্যমে উভয় প্রান্তের মানুষ একে অপরকে সামনাসামনি দেখছে। সকলেই হয়ে উঠছে ইন্টারনেটের অধিবাসী বা নেটিজেন। অর্থাৎ নেটে যারা বসবাস করে তাদেরকে বলা হচ্ছে নেটিজেন। বিশ্বগ্রাম ব্যবস্থায় মানুষের বাসস্থানের সুযোগ সুবিধা ব্যাপক পরিবর্তন হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে স্মার্ট হোমের ধারণা তৈরি হয়েছে। স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান যেখানে রিমোটের সাহায্যে যে কোনো স্থান থেকে কোনো বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিনোদন এর সিস্টেম সহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট হোমকে হোম অটোমেশন সিস্টেম বলা হয়। এখন আমরা দেখব বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানের একটি ব্যবসা বাণিজ্য। এটি কি? একটি ব্যবসায়িক সার্কেল। অর্থাৎ একজন ব্যক্তি সে কি করছে? সাইন আপ করছে ই কমার্স ওয়েবসাইটে। সাইন আপ করে বিভিন্ন পণ্যের অর্ডার দিচ্ছে। এই অর্ডারগুলো একজন কম্পিউটারের মাধ্যমে এগুলো প্রসেস করছে আর ডেলিভারি ম্যান সেগুলো পৌঁছে দিচ্ছে। এটাই একটি সার্কেল।
বিশ্বগ্রাম ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের ধারণাও ব্যাপক পরিবর্তন হয়েছে। ক্রেতা বিক্রেতাকে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যেতে হচ্ছে না এক গ্রাম থেকে অন্য গ্রামে কিংবা এক দেশ থেকে অন্য দেশে। বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ক্রেতা বিক্রেতা উভয়ই পণ্যের বাজার সম্পর্কে খোঁজখবর নিতে পারছে। পণ্য উৎপাদনকারী বা সেবা দানকারী ওয়েবসাইটের মাধ্যমে সকল পণ্য বা সেবার বিবরণ ছড়িয়ে দিতে পারছে বিশ্ব বাজারে। ক্রেতা বা ভোক্তা বাসায় বসে ইন্টারনেটের সাহায্যে কোনো ই-কমার্স ওয়েবসাইট থেকে পণ্য বা সেবা পছন্দ করে ক্রয় করতে পারছে এবং অনলাইনে মূল্য পরিশোধ করতে পারছে, যাকে অনলাইন শপিং বলা হয়। ইলেকট্রনিক্স কমার্স বা ই-কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় বা লেনদেন হয়ে থাকে। কিছু ই-কমার্স প্ল্যাটফর্মের উদাহরণ যেমন alibaba.com, amazon.com, daraz.com, daraz.com BD, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের একটি ই-কমার্স সাইট। ই-কমার্সের ধারণা পণ্য বিক্রয় ক্ষেত্র ও লেনদেনের প্রকৃতি অনুযায়ী ই-কমার্সকে প্রধানত 4 ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে B2C অর্থাৎ বিজনেস টু কাস্টমার, বিজনেস টু বিজনেস অর্থাৎ B2B, কাস্টমার টু বিজনেস অর্থাৎ C2B, আর 4 নম্বর হচ্ছে কাস্টমার টু কাস্টমার। আমাদের ই-কমার্সের লেনদেনের বা বিক্রয়ের এই 4টি ভাগ। আমরা ই-কমার্সকে প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট এখন যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে বিনোদন ও সামাজিক যোগাযোগ। আমরা যদি চিত্রটি দেখি, এটি হচ্ছে আমরা রিমোটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন টেলিভিশন চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। এর জন্য আমাদের টেলিভিশনের প্রয়োজন হচ্ছে না, ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন চ্যানেল দেখতে পাচ্ছি। আর এটি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। এটিকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলে থাকি। একটা সময় মানুষের বিনোদনের প্রধান অবলম্বন ছিল স্থানীয় কিছু খেলাধুলা, বিভিন্ন রকম গান বাজনা ইত্যাদি। কিন্তু বিশ্বগ্রাম ব্যবস্থায় সিনেমা, রেডিও, টেলিভিশন ইত্যাদি আবিষ্কারের ফলে বিনোদন মাধ্যমের ব্যাপক পরিবর্তন হয়েছে। বিভিন্ন ওয়েবসাইট যেমন youtube.com, soundcloud.com থেকে বিনামূল্যে ভিডিও দেখা যায়, অডিও শোনা বা ডাউনলোড করা যায়। এছাড়া কম্পিউটার বা মোবাইল ফোনে গেম খেলা বিনোদনের অন্যতম মাধ্যম। অনলাইনের মাধ্যমে দূরবর্তী স্থানে অবস্থান করেও একাধিক খেলোয়াড় গেমস খেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ কম্পিউটার, স্মার্টফোন ইত্যাদি যন্ত্রের মাধ্যমে নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে ভার্চুয়াল কমিউনিটি তৈরি করে এবং ছবি, ভিডিও সহ বিভিন্ন তথ্য শেয়ার করে, যেমন ফেসবুক, টুইটার বা এই ধরনের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া। এখন আমরা দেখব বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহের একটি উপাদান সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক বিনিময়। এটি কি? আমরা এখন কম্পিউটারে নিউজ পেপার পড়তে পারি। আমাদের এই ধরনের নিউজ পেপার আর রাখার প্রয়োজন পড়ে না। আমরা কম্পিউটারের মাধ্যমে যাবতীয় খবর পড়তে পারি। যেমন সংবাদ মাধ্যম, তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্বগ্রামের যে কোনো জায়গায় ঘটে যাওয়া ঘটনার বিবরণ, ছবি অথবা ভিডিও মুহূর্তে ইন্টারনেটের মাধ্যমে পাঠানো যায়। এমনকি স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা যায়। এছাড়া যে কোনো খবরের আপডেট প্রতিনিয়ত নিউজ পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যায়। অর্থাৎ অতি দ্রুততার সাথে সংবাদ প্রচারের কারণে মানুষের জন্য তথ্য পাওয়া সহজ হয়েছে। এটি যদি আমরা খেয়াল করি, সেটি কি? এটি হচ্ছে সাংস্কৃতিক বিনিময়। এক এক দেশের এক এক রকম সংস্কৃতি। বর্তমান বিশ্বে আমরা এই সংস্কৃতি দেখতে পাচ্ছি। এক জায়গার সংস্কৃতি আরেক জায়গার মানুষ দেখতে পাচ্ছে। তো সাংস্কৃতিক বিনিময়, যেমন বিশ্বগ্রাম ব্যবস্থায় বিভিন্ন জাতি, বর্ণ, ধর্মের মানুষ একটি একক সমাজে বসবাস করছে।
ফলে মানুষের বিশ্বের সকল সংস্কৃতি মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে একে অপরের সাথে তথ্য বিনিময় করার সুযোগ পাচ্ছে। ফলে বিভিন্ন সংস্কৃতির মানুষের মাঝে সংস্কৃতি বিনিময় ঘটছে। এর ফলে বিভিন্ন বিষয় সম্পর্কে ভুল ধারণা ও অন্ধবিশ্বাস দূর হচ্ছে এবং মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের গ্লোবাল ভিলেজ সম্পর্কে ধারণা। গ্লোবাল ভিলেজ এর প্রতিষ্ঠার উপাদান, সংশ্লিষ্ট উপাদানসমূহ। আশা করি মনোযোগ দিয়ে দেখেছ। বাসায় ঠিকমতো চর্চা করবে। সকলের সুস্থতা কামনা করে ধন্যবাদ জানাচ্ছি।